सर्वकारेषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবার আগে আমি স্যালুট করি অর্থাৎ মালদাবাসী এবং শিলিগুড়িবাসীদের জন্য, কারণ তারা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমার সাথে তারা সাক্ষাৎ করেছিল। অনেকক্ষণ সময় ধরে তারা বসেছিল, অধৈর্য হয়নি কিন্তু তারা। এইটা আমার কাছে খুব ভাল লেগেছে। এবার শিলিগুড়ি এবং মালদার বাসীদের জন্য বলবো, তাই তাদেরকে আমি স্যালুট করি। তারা এত ধৈর্য ধরে আমার সাথে সহযোগিতা করে তাদের জীবন কুণ্ডলী দেখিয়েছিল। যাই হোক, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের কাছে একটা মিরাক্কেল জিনিস দেখাবো, যেটা আজ পর্যন্ত টিভি চ্যানেলে কেউ দেখাতে পারিনি। আপনাদেরকে কেউ অথেন্টিক জিনিসটা কেউ দেখাতে পারিনি। আমরা রুদ্রাক্ষ বাজারে ঘাটে সব জায়গায় দেখতে পারি রুদ্রাক্ষ। আমার প্রোগ্রাম অর্থাৎ শিবের মাস, শ্রাবণ মাস, রুদ্রাক্ষ নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ কিন্তু আমি আলোচনা করেছি। দেখুন, মার্কেটে দুমুখী রুদ্রাক্ষ যার দাম হচ্ছে 60-70 হাজার টাকা, সেই রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে 500 টাকা 700 টাকা। সেটা কি? ভদ্রাজ। আমরা যেখানে ইচ্ছা, যেখানে কোথাও ঘুরতে গেলাম, হরিদ্বার বলুন বা কোথাও গেলাম ঘুরতে গিয়ে কোনো তীর্থস্থানে গেলাম, গিয়ে একটা রুদ্রাক্ষ নিয়ে নিলাম। সেটা দুমুখী অনেক সময় নিয়ে নিই, বা একমুখী নিয়ে নিই, বা 14 মুখী নিয়ে নিই। কিন্তু আপনি কি জানেন সেটা কি আদৌ অথেন্টিক কিনা? সেটা আদৌ অথেন্টিক কিনা সেটা কি আপনি জানেন? তাই অতি অবশ্যই বলবো। অনেক সময় অনেকের গলায় আমি দেখেছি, যারা আমাকে দেখাতে আসে, দেখি একটা ভদ্রাজ পড়ে আছে। একটা ভদ্রাজ রুদ্রাক্ষের দাম 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা এরকম বিক্রি হয়, ভালো কোয়ালিটি অনুযায়ী যদি হয়। কিন্তু ওটাকে বলা হচ্ছে বলে দেয় দুমুখী রুদ্রাক্ষ। আদৌ না, সেটা আপনারা ভুলবশত পড়ে নিচ্ছেন দুমুখী বলে, কারণ আপনারা তো অথেন্টিক জিনিসটা জানেন না, কোনটা দুমুখী আর কোনটা ভদ্রাজ। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো একমুখী রুদ্রাক্ষ। দেখুন, চন্দ্রাকৃতির যে একমুখী রুদ্রাক্ষটা দেখা যাচ্ছে আপনাদের টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন। এইটা সাধারণত আমি সকলকে দিয়ে থাকি। এটা খুব সামান্য অল্প মূল্যের দাম হয়, সেটা কিন্তু আমি দিয়ে থাকি। এবং অথেন্টিক রুদ্রাক্ষ অর্থাৎ রামেশ্বরের, এটা হচ্ছে রামেশ্বরের একটা একমুখী রুদ্রাক্ষ। ঠিক তেমনি তার পাশাপাশি আর একটা রুদ্রাক্ষ দেখানো হচ্ছে, দেখে নিন। যেটা হচ্ছে গোল রুদ্রাক্ষ। টিভির স্ক্রিনে আজ পর্যন্ত কেউ দেখায়নি। এটা হচ্ছে গোল রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ, টেস্টিং করা কাগজ সমেত আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে গোল রুদ্রাক্ষ একমাত্র আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গলাতেই ছিল। এই যে রুদ্রাক্ষ দেখুন, নেপালের রুদ্রাক্ষ, অথেন্টিক রুদ্রাক্ষ এবং একমুখী রুদ্রাক্ষ। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এই গোল রুদ্রাক্ষ আপনাদের সামনে আমি তুলে ধরবো, এবং এটা হচ্ছে অথেন্টিক। এবং অতি অবশ্যই এই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন, যে কোনো বিপদ থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই একমুখী রুদ্রাক্ষ কোনো টিভি চ্যানেলে কোনো জ্যোতিষী দেখাতে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জের সাথে বলছি। আপনাকে আমি দেখাচ্ছি, দেখে নিন। পুরো এটা হচ্ছে কি অথেন্টিক, এবং তার সাথে সাথে ল্যাব টেস্টিং করা। তার গ্র্যাভিটি কত, তার ফিটনেস কত, কত ইঞ্চি, ডিটেলসে আমি আপনাদের কাছে কিন্তু তুলে ধরেছি। এই রুদ্রাক্ষের মধ্যে কিন্তু বিশাল মহিমা। অর্থাৎ এই একমুখী রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং শিবজির বাস। তাই যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, যারা মরণপ্রাণ যুদ্ধের সাথে লড়ছেন, অর্থাৎ জীবন মৃত্যুর সাথে যারা লড়ছেন, তারা যদি এই গোল একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাদের জীবনে কিন্তু বিশাল বড় উন্নতি হবে। কারণ এই গোল একমুখী রুদ্রাক্ষ কিন্তু কোথাও পাওয়া যায় না। যদি আপনারা নেটে গিয়ে সার্চ করুন, দেখবেন ওর দাম হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা। তার দাম হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা অথেন্টিক রুদ্রাক্ষ। আপনি যদি এরকম একমুখী রুদ্রাক্ষ নিতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে আমি ল্যাব টেস্টিং করা সমেত এই রুদ্রাক্ষ দেবো। আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় ল্যাব টেস্টিং করে নিন। আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এটা অথেন্টিক এবং নেপালের একমুখী রুদ্রাক্ষ লেখাই রয়েছে। দেখুন, ওখানে নেপালের একমুখী রুদ্রাক্ষ লেখাই রয়েছে, এবং তার সাথে সাথে তার গ্র্যাভিটি কত, তার ওয়েট কত, তার কত ইঞ্চি, টোটালটা ওখানে বিশ্লেষণ করা হয়েছে। কারণ এটার দাম হচ্ছে অমূল্য, এর দাম প্রচুর। এই রুদ্রাক্ষ কিন্তু চট করে আপনি এই একমুখী রুদ্রাক্ষ, গোল রুদ্রাক্ষ কিন্তু চট করে বাজারে পাবেন না। পাবেন কি? কাজু শেপের যেটা দেখানো হচ্ছে, দেখুন কাজু শেপের একটা রুদ্রাক্ষ দেখানো হচ্ছে। এই যে কাজু শেপের যে রুদ্রাক্ষটা, সেটা কিন্তু আপনি সচরাচর পেয়ে যাবেন। দেখুন কাজু শেপের এইটা কিন্তু সচরাচর আপনি সব জায়গায় পেয়ে যাবেন, কিন্তু গোল একমুখী রুদ্রাক্ষ কোথাও পাবেন না। যদি মনে করছেন আপনার জীবনের যে কোনো সমস্যায় রয়েছেন, যদি আপনি মনে করছেন আপনার হার্টের প্রবলেম, তাহলে কিন্তু গোল রুদ্রাক্ষ পড়তে পারেন। আপনার অর্থ সমর্থন আদৌ করবে কিনা, কেন ওটা খুব কস্টলি রুদ্রাক্ষ। আমি আপনাকে বলছি ওটা খুব কস্টলি রুদ্রাক্ষ হয়, কারণ
একটা গাছে কি 10টা গাছে কি 1 বিঘা গাছে, যখন বাগান আছে যেখানে আমি নেপালে যাই, যেখান থেকে নিয়ে আসি, 1 বিঘা গাছের মধ্যে আপনি ধরুন একটা গাছের মধ্যে ওই গোল রুদ্রাক্ষ পাওয়া যায়, একমুখী রুদ্রাক্ষ গোল। কিন্তু সাধারণত সব এই যে চন্দ্রাকৃতি, অর্থাৎ যে চন্দ্রাকৃতির যে রুদ্রাক্ষ, ওটা কিন্তু আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন, কিন্তু গোল রুদ্রাক্ষ কিন্তু সব জায়গায় একমুখী রুদ্রাক্ষ পাবেন না। কারণ ওই একমুখী রুদ্রাক্ষটার দাম কিন্তু প্রচুর দাম, প্রায় 1,20,000 25,000 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। আপনি নেটে সার্চ করুন, দেখতে পারবেন আদৌ সেখানে ইয়ে আছে কিনা। কিন্তু যখনই আপনি এই 1,25,000 টাকার রুদ্রাক্ষ যখনই আপনি নেবেন, একমুখী রুদ্রাক্ষ, আপনাকে কিন্তু টেস্টিং সমেত সেটা কিন্তু দেওয়া হবে। তাহলে অতি অবশ্যই এই রুদ্রাক্ষের মধ্যেই কিন্তু রয়েছে বিশাল মহিমা। কারণ এই রুদ্রাক্ষের মধ্যে শিবজির বাস। যাদের জন্মছকে রবি যদি নিচস্থ থাকে, বা আপনার ধরুন অকারণে আইনি সমস্যা চলছে, বা আপনি রাজ্য রাজনীতির সাথে যুক্ত আছেন, তাহলে বলবো অতি অবশ্যই এই গোল একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বিশাল পাওয়ার পাবেন একমুখী রুদ্রাক্ষের মধ্যে, কারণ এই রুদ্রাক্ষের মধ্যে কিন্তু শিবজির বাস, আমি বারবার করে বলছি। তাই অতি অবশ্যই 1 থেকে 14 মুখী যদি রুদ্রাক্ষ আপনারা এখনো যদি মনে করছেন ধারণ করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে নেবেন। দেখুন, আমি যাকে যে জিনিসটা অথেন্টিক দিই, আমার কাছে কোনো 9-6 ব্যাপার নেই, অথেন্টিক জিনিস দিই বলে আমার জিনিসের দাম অনেক বেশি। অনেকেই বলে হ্যাঁ হ্যাঁ দাদা, অথেন্টিক জিনিস যদি নিতে চান অথেন্টিক পয়সা দিতে হবে, যদি আপনি কাঁচ নিতে চান কাঁচের দাম নিতে হবে, সেরকমই হবে। হ্যাঁ, নমস্কার দাদা, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম একটু কলকাতা থেকে বলছিলাম। কলকাতা কোথায়? কলকাতা তো সেই অনেক। হ্যাঁ, বালিগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারেই জানবো। বয়স কত? আমার বয়স ওই 47 মতন। ডেট অফ বার্থ বলুন। 0102। 01। হ্যাঁ, 02। 02। হ্যাঁ, তারপর 1978। 1978। এবার আপনাকে আমি একটা কথা বলি, আপনার 1 তারিখে জন্ম, অর্থাৎ রবির সংখ্যা। আপনার যেখানে প্রথম আপনাকে বলবো, যেখানে আপনাকে কর্তৃত্ব না দেবে, যেখানে আপনাকে প্রাধান্য না দেবে, যেখানে আপনার কদর না করবে, সেখানে আপনার অস্তিত্ব না থাকলে সেখান থেকে আপনি বেরিয়ে আসেন, তাই তো? কথাটা আমার হ্যাঁ কিনা বলবেন, না হলে তো আমার ক্যালকুলেশন করতে গন্ডগোল হয়। এটা পুরো যোগ বিয়োগ, অ্যাস্ট্রোলজি হচ্ছে একদম পুরো মেথড, অর্থাৎ আপনাকে আমি যেভাবে বলবো সেভাবে আগে শুনে নিন। তার সাথে সাথে অতি অবশ্যই তার সাথে সাথে আপনাকে বলবো, এই যে আপনার মধ্যে যে একটা কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটা হচ্ছে আপনি একসাথে একটা জিনিসকে পরিচালনা করতে পারেন, অর্থাৎ একসাথে আপনি 40-50 জনকে মানে অ্যাজাম করে নিয়ে সেই যে কোনো কাজকে আপনি করতে পারেন, তাই তো? হ্যাঁ, মানে টিম লিডার, অর্থাৎ আপনি যদি টিমের কোনো লিডার হন সেই কাজটা করতে পারেন, তাই তো? আমি আস্তে আস্তে আসছি দাদা। এবার বলুন জন্মের সময়টা বলুন। 10 PM, রাত্রি 10টার সময়। রাত্রি 10টার সময় হাওড়াতে জন্মগ্রহণ করেছেন, তাই তো? হ্যাঁ, আমি একটা প্রশ্ন বলবো। আমি আগে বলে নিই দাদা আপনাকে, তারপরে আমি আপনার কাছে আসবো। দেখুন, আপনার বুধবার ছিল। বুধবার ছিল। সবার আগে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়েই মাঝে মধ্যেই সমস্যা, পেটের সমস্যা, গ্যাস অম্বল, তার সাথে সাথে আপনার কোষ্ঠকাঠিন্য, এগুলো কি হয়? হ্যাঁ, ছোটবেলায় আপনার দেখুন ইউরিনের একটা ইনফেকশন ছিল। হ্যাঁ, ছিল কিনা? হ্যাঁ কিনা বলুন। কারণ আমার প্রোগ্রাম প্রচুর মানুষ দেখে, ফলো করে। তার সাথে সাথে দেখুন, আপনাকে আমি একটা কথা সবার আগে বলবো, যেটা হচ্ছে কি এখন আপনার কেতুর মহাদশা চলছে। কেতুর মহাদশা চলছে, আপনার কেতু রয়েছে কোথায়? সপ্তমে রয়েছে, বিরাজ করছে। এবং তার সাথে সাথে আপনার ভাগ্যপতি লর্ড শুক্র কোথায় বসে আছে? শুক্র এখানে দগ্ধ হয়ে গেছে। আপনার ভাগ্যপতি লর্ড শুক্র যে কোনো কাজে হাত দিচ্ছেন সেখানে আপনি বাধার সৃষ্টি হচ্ছে তো? হ্যাঁ, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়ছেন, তাই তো? এবার দেখুন, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো রবি শুক্র দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। এই যে কারণটা আছে, তার সাথে সাথে অতি অবশ্যই লগ্নে রাহু, সপ্তমে কেতু। ফ্যামিলি লাইফ আপনার মিসেসেরও প্রচুর শরীর খারাপ যাবে। বিয়ে করেছেন? হ্যাঁ, তারও শরীর খারাপ যাবে মাঝে মধ্যে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন?
হ্যাঁ, জানতে চাইছিলাম আপনি হয়তো দেখছেন, মানে আমার পরপর 3টে প্ল্যানেট ও বকরি আছে, হ্যাঁ শনি মঙ্গল আর বৃহস্পতিটা। হ্যাঁ। এবারে বিষয়টা হচ্ছে, মানে আমি একটা জায়গা থেকে কর্ম করছিলাম, মানে বিগত 18-19 বছর পড়ার পর একটা খারাপ অবস্থা, আমি ওটাকে ছাড়তে হয়েছে, দিয়ে একটা নতুন একটা অন্য একটা লাইনে ঢুকেছি। এই জায়গাটায় তো সেরকম বুঝে উঠতে পারছি না, মোটামুটি চলছে আর কি। এবার দেখুন দাদা, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে লাইন নিয়ে পড়াশোনা করেছেন সেই লাইন ছেড়ে অন্য লাইনে গিয়ে চাকরি করছেন। হ্যাঁ, সেটা তো হ্যাঁ কিনা বলুন সেটা, হ্যাঁ হ্যাঁ সেটা আপনি বলুন, জোরে বলুন। হ্যাঁ, এটাই এটাই আপনার জীবনের সব থেকে বাজে জায়গা। তার সাথে সাথে আপনার অগ্নিকোণটা ড্যামেজ আছে। আপনি যত রত্ন পড়ে নিন, যত কিছু পড়ে নিন, বাড়ি যদি বাস্তু যদি ঠিক না থাকে কিচ্ছু হবে না দাদা। বাস্তুকে এনার্জি দিতে হবে, তাহলে আপনার অগ্নিকোণটা ড্যামেজ হয়ে আছে। মিলিয়ে নিন আমার কথা অনুযায়ী। হ্যাঁ, এটা হয়েছে। অগ্নিকোণে কি আছে? ওখানে করেই তো রান্নাঘরটা, তোমার কিচেনটা আছে মনে হয় আমার। অগ্নিকোণের ওখানে কোনো জলের রিজার্ভার করেছেন বাইরে? হ্যাঁ, এবার তো ফ্ল্যাটে থাকি, ওপর দিকটা ওখানেই মনে হয় রিজার্ভারটা আছে। আছে। তাহলে ওই যে জায়গাটা, ওইটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে নেগেটিভ এনার্জি এনে দিয়েছে। হ্যাঁ, তো বলতে চাইছিলাম, আমি জানতে চাইছিলাম। দেখুন, আমার আগেও একটা কথা বলে দিই, আপনার চতুর্থপতি লট, সপ্তমপতি লট দেবগুরু বৃহস্পতি এখন মিথুন রাশিতে গোচর করছে, অর্থাৎ আপনার দশমে গোচর করছে, কেন্দ্রে গোচর করছে, দ্বিতীয় দেবে প্লাস চতুর্থে দিচ্ছে। তাই আপনার কানেকশন কিন্তু দেখাচ্ছে দাদা, চাকরির জায়গা দেখাচ্ছে। ভেঙে পড়বেন না, ছেলে মানে ইয়ং ছেলে। হ্যাঁ, মানে ওভারঅল বেটার। এখন তো মোটামুটি যে ওই হয়তো ট্রানজিটের জন্য চলছে, তো কতদিন এই সময়টা ভালো পাবো, আর একটু ওভারঅল ভালো সময়টা কবে? দেখুন দাদা, আপনার 2027 অব্দি একটু টাইমটা খারাপ যাবে, 27-এর পর আপনার জীবনের গোল্ডেন টাইম আসতে চলেছে। কিন্তু কিন্তু এখানে আমি আপনাকে একটা ওটা কথা, দাদা ক বছর পাবো দাদা? 27 থেকে আপনার সারা লাইফ চলবে, 27 থেকে 47 অব্দি চলবে, 2047 অব্দি বললাম না, তখন আপনার জীবনের গোল্ডেন টাইম আসতে চলেছে 27 থেকে। কারণ ভাগ্যপতির দশা যখন চলবে। কিন্তু কিন্তু কয়েকটা জিনিস আপনাকে রেকটিফাই করে নিতে হবে, যেমন বাড়ির জায়গাটা। শুনুন, আপনার বাড়ির অগ্নিকোণে কোথাও একটা জায়গায় দেখুন নীল রং করে রেখেছে। কোথাও যদি নীল রং করে থাকেন তাহলে ঋণে আপনি জর্জরিত হয়ে যাবেন। মিলিয়ে নিন আমার কথাটা, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে ওই জায়গাটাকে আগে ক্লারিফাই করতে হবে, অগ্নিকোণটাকে ব্যালেন্স করতে হবে, তার সাথে সাথে আপনার জন্মছকে যে দোষগুলো আছে সেই দোষগুলোকে আগে ব্যালেন্স করে নেবেন, তবেই আপনি সঠিক জায়গাটা দেখতে পারবেন। কারণ আপনার লগ্নপতি লর্ড অর্থাৎ বুধ রয়েছে কোথায়? ত্রিকোণ ভাবে পঞ্চমে রয়েছে, কিন্তু সেখানে বুধ কি হয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ ট্যালেন্ট হলেও ভাগ্যপতি ওখানে রবির আলোয় দগ্ধ হয়ে গেছে, অর্থাৎ সেখানে সে অতি অবশ্যই সেখানে দগ্ধ হয়ে গেছে। অর্থাৎ ভাগ্যপতি লর্ড দগ্ধ হয়ে যাওয়ার পরে ভাগ্যে বারবার বিলম্ব হচ্ছে। যে কাজে হাত দিচ্ছেন না কেন সেই কাজে সফলতা পাচ্ছেন না, সে কাজে সফলতা পাচ্ছেন না, এই একটা কারণেই। তাই কয়েকটা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, তার সাথে সাথে কয়েকটা জায়গা যদি আপনি একটু রেকটিফাই করে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি অতি অবশ্যই যেটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জের সাথে দেখিয়েছিলাম, যে আপনাদেরকে আমি বলেছিলাম যে নেপালের অথেন্টিক একমুখী রুদ্রাক্ষ আপনাদেরকে আমি দেখাবো। এই কথাটা আমি এই চ্যানেলে বসে বা অন্যান্য চ্যানেলে বসেও বলেছিলাম যে এই একমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই অতি অবশ্যই একমুখী রুদ্রাক্ষ হচ্ছে একদম বিলুপ্ত হয়ে গেছে। মুসলিমের কিছু কিছু লোকের কাছে আছে, যারা আমাদের, দেখুন আমার সাথে অলরেডি নেপালের যাদের গাছ আছে অর্থাৎ বাগান আছে, তাদের সাথে আমার টার্ন ওভার হয়, তাদের সাথে আমার বিজনেস হয় রুদ্রাক্ষর। এই যে রুদ্রাক্ষ আপনারা টিভি স্ক্রিনে দিচ্ছেন, এটা হচ্ছে গোল একমুখী রুদ্রাক্ষ। এটা কেউ আজ পর্যন্ত টিভিতে দেখাতে পারেনি এরকম সার্টিফিকেট সমেত। কিন্তু এটা পড়তে গেলে একটু পকেটের জোর লাগবে, এটা আমি স্ট্যান্ড বাই বলে দিচ্ছি টিভির সামনে, বলতে আমার ক্ষতি নেই। কারণ এটা আমি অনেক জায়গা খুঁজে, মানে আমার যে অনেক গাছের অনেক বীজ, মানে সেই ফল কেটে 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 তারপরে আমি এটা বের করতে হয়েছে। হার্ডলি আমার কাছে 3-4টে আছে। যদি মনে করছেন এরকম ধরনের আপনি অথেন্টিক এরকম রুদ্রাক্ষ পড়বেন, গোল রুদ্রাক্ষ পড়ে দেখুন জীবনে কোথায় চলে যাবেন। কারণ একে যদি প্রতিদিন জাগ্রত করতে পারেন, প্রতিদিন তাকে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে দুধ ঘি মধু দই গঙ্গা জল দিয়ে যে কোনো রুদ্রাক্ষ আপনি যখনই পড়বেন, তাকে প্রতিদিন তাকে 5 মিনিট হলো 10 মিনিট হলো তাকে জাগ্রত করতে হয়। যখনই আপনি কন্টিনিউ জাগ্রত করবেন না, এই রুদ্রাক্ষ কিন্তু প্রচুর পাওয়ারফুল হয়ে যায়। ঠিক তেমনি যদি নিষ্ঠা সহকারে দেখবেন, নন বেঙ্গলি সার্কেলে যদি যান, তাদের গলায় এক্সেবার করে 1 থেকে 14 মুখী অব্দি, 18 মুখী অব্দি, 21 মুখী অব্দি রুদ্রাক্ষ তাদের গলায় থাকে। তারা নিষ্ঠা সহকারে রুদ্রাক্ষটা ধারণ করে। বাঙালিরা খুব রুদ্রাক্ষ খুব কম লোকে ধারণ করে, কিন্তু এই রুদ্রাক্ষ হচ্ছে শিবের অস্ত্র থেকেই তৈরি।
শিবের অস্ত্র থেকেই তৈরি। একে যত আপনি মন্ত্র উচ্চারণ করবেন, যত জপ করবেন, যত তারকে মেডিটেশন করাবেন, সে তত কিন্তু পাওয়ারফুল হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বাঘাযতীন থেকে? বারাইপুর। ও বারুইপুর থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/9/2000। 9/9/2000 সালে জন্ম। 7টা 28। হ্যাঁ, সকাল 7টা 28। সকাল 7টা 28। দিদি কলকাতায় জন্মগ্রহণ করেছিল? না, বারাইপুর। বারুইপুরি, মানে ওটা কলকাতার মধ্যেই পড়ে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। রবিবার ছিল? এই শনিবার ছিল দিদি? হ্যাঁ হ্যাঁ শনিবার ছিল। হ্যাঁ দেখুন, সবার আগে বলবো এর জন্মছকে অতি অবশ্যই ভাগ্যপতি লর্ড নিচস্থ হয়ে আছে। ভাগ্যপতি লর্ড নিচস্থ হয়ে গেছে, কিন্তু সপ্তমপতি লর্ড সেখানে চলে গেছে কোথায়? চতুর্থপতি লর্ড এবং সপ্তমপতি লর্ড চলে গেছে অতি অবশ্যই সেই শত্রু ঘরে, বৃহস্পতি। ঠিক তেমনি এর কাছে বুধ শুক্র খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু বুধ নিজের ঘরে আছে, ট্যালেন্ট আছে, আপনার মেয়ের মধ্যে ট্যালেন্ট আছে। বিয়ে হয়েছে বা বিয়ের চিন্তা ভাবনা দেওয়ার চেষ্টা করছেন? আমি প্রথমেই যখনই বলবো, দেখুন তার আগে আপনার কিন্তু মাঙ্গলিক আছে, এটা ফার্স্ট মাথায় রাখবেন জন্মছকে যেটা দেখছি। ঠিক তেমনি তার সাথে সাথে আপনার জন্মছকে 100 কারণ 2000% আপনাকে আমি বললাম আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। হ্যাঁ, বাস্তু দোষ থাকার দরুন জীবনে আয়ারাম আর গয়ারাম, আপনার হাজবেন্ড বলুন বা আপনার মেয়ে বলুন, এর মধ্যে প্রচুর ট্যালেন্ট দেখাচ্ছে, কিন্তু জীবনে সেভাবে যে অনুযায়ী এফোর্ট দিয়েছে সেই অনুযায়ী রেজাল্ট পায়নি। পেয়েছে? না 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 দাদা, কিছু আচ্ছা, তার কারণ হচ্ছে বাড়িতে বাস্তু দোষ আছে। আমি চ্যালেঞ্জের সাথে এখানে বলছি, বাস্তু দোষ শখ দেখে আমি বলে দিই বাড়িতে বাস্তু দোষ। আপনার ঈশান কোণটায় কি আছে দিদি? ঈশান কোণে? হ্যাঁ, ও- আপনি কি নিজের বাড়ি না ফ্ল্যাটে থাকেন? না না না, নিজের বাড়ি। হ্যাঁ, ঈশান কোণে কি আছে দেখে নিন। হ্যাঁ, পায়খানা আছে, ও পাশে পায়খানা আছে। তাহলে আমি দিদি, আমি ছক দেখি, আমি মানুষকে, আপনার মেয়েকে দেখতে হবে না, আপনার মেয়েকে এখানে আমি ডেসক্রিপশন বলে দেবো, আপনার মেয়ের সম্বন্ধে কেমন দেখতে না দেখতে সব বলে দিতে পারবো এখানে ছক দেখে। তাহলে আমি শুধু ছক দেখে কেন আপনাকে বললাম আপনার বাড়িতে 100 না 2000% আপনার বাড়িতে অতি অবশ্যই বাস্তুদোষ আছে। তাহলে কি হবে? এই বাস্তুদোষ যতক্ষণ না আপনি রেকটিফাই না করবেন, ধরুন আপনার হাজবেন্ড ভালো চাকরি করতো, হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, কিন্তু কিন্তু ওই একটা বাড়ি করে রেখেছে, তার কিন্তু 8-10টা বাড়ি হওয়ার যোগ ছিল। না না না, হয়েছে? না না না। ইনকাম করেছে এক হাতে, অন্য হাতে অন্য ডাক্তারের পিছনে বলুন বা অন্য খাতে খরচা করে হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? তাহলে দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করতে পারবে সে সবকিছু বলতে পারবে। ছোট্ট কয়েকটা জিনিস, আপনার মেয়েকে যদি, আপনার মেয়ে যেমন ফাস্ট তেমনি আবার প্রচন্ড লেজি। হ্যাঁ কিনা বলুন? আরে বাবা, আপনি যদি আমার সাথে কথার উত্তর না দেন আমি কি করে বুঝবো দিদি? প্রচন্ড লেজি। আজকে যদি আমি আজকে কোনো কাজ করব না, পৃথিবীতে কেউ ওই দিন কাজ করাতে পারবে না। আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, কারণ ওই দিন ও বিছনা ছেড়ে উঠতেই চাইবে না। হ্যাঁ কিনা বলুন? কিন্তু আপনার মেয়ের মধ্যে গান বাজনা অভিনয় এই জায়গাগুলো কিন্তু আছে দিদি, এই অ্যাক্টিভিটিস গুলো ছিল, জানি না সেই জায়গাটা আপনারা অ্যাক্টিভাই করেছেন কিনা। ঠিক তেমনি বর্তমানে এর শনির ধাইয়া চলছে, কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বলবো একটু শর্ট টেম্পারমেন্ট হয়ে যাচ্ছে এখন, কিন্তু ওর বিয়ের যোগ চলছে। হ্যাঁ, কিন্তু মাঙ্গলিক ছেলের সাথে কিন্তু বিয়ে দেবেন। অনেকে বলে দেবে আমি মাঙ্গলিক কাটিয়ে দেবো না দেবো, তারা বড়। হ্যাঁ, মঙ্গলিক যদি আমি কাটিয়ে দিই, ওইটাই তো আপনাকে বললাম, আপনাকে তো আমি ওই কথাটাই তো প্রথমে বললাম। অনেকে বলবে মঙ্গল দোষ কাটিয়ে দিচ্ছি, এই করে দিচ্ছি, কি নেভার। 10 বছর এমনকি 20 বছর পরও আপনার মেয়ে আপনার বাড়ি ফিরে চলে আসতে পারে। এটা আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, কারণ আপনার যখন ছেলে দেখবেন সেই ছেলেকেও কিন্তু অতি অবশ্যই মাঙ্গলিক হওয়া উচিত। বুঝাতে পারলাম? তাহলে সেই জায়গাটা অ্যাডজাস্ট হবে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই রাশি এবং গণ, আমাদের যে জন্মছকে যে 36টা কূট, আপনি শুনতে থাকুন আমি বলছি, আমাদের জন্মছকে যে 36টা কূট আছে, এই 36টা কূটের মধ্যে আগে দেখতে হবে কত কূট মিলছে। ছেলের 28 বছর পর আমাদের মাঙ্গলিক দোষ অনেকটা খণ্ডন হয়, কিন্তু কোনো পুজো পাঠ করা যায় না। আমরা কি করি, যদি ছেলেও মাঙ্গলিক মেয়েও মাঙ্গলিক, তখন সেখানে পুজো পাঠ করে তারপরে বিয়ে দিলে সুবিধা হয়। কিন্তু ছেলে মাঙ্গলিক
মেয়ে মাঙ্গলিক নয় তাহলে সেটা ডিভোর্স হবে। মেয়ে মাঙ্গলিক ছেলে মাঙ্গলিক না, সেটা 100% কোনো না কোনো ঘটনা ঘটবেই। লিখে নিন, এটা আমি মৃত্যুঞ্জয় নাগ আমি বলছি। যদি তখন দেখছেন দুজনেই মাঙ্গলিক, তার আগে বিয়ে করার আগে একটা পুজো করতে হয়, সেই পুজো পাঠ করে তারপরে ওদেরকে পিড়িতে বসান, তাহলেই সেই সম্পর্ক কিন্তু ভালো থাকবে। কারণ আজকের দিনে দেখবেন, আজকে আপনাদের কাছে আমি বলছি, আগেকার দিনের মহিলারা অনেক ধৈর্য সহকারে অনেক সহ্য করে সংসার চালাতো, কিন্তু এখন ছেলে মেয়েদের মধ্যে, ইয়ং জেনারেশনের মধ্যে কোনো ধৈর্য নেই, তাদের কোনো পেশেন্স রাখতে পারে না, অর্থাৎ তারা দুজনেই সাবলীন, অর্থাৎ দুজনেই চাকরি করছে আজকে বর্তমান যুগে। কারণ কম্পিটিশন যুগ, দুজনকেই চাকরি করতে হচ্ছে, দুজনকেই বেড়াতে হচ্ছে, কিন্তু কেউ কারোর সাথে যদি মনোমালিন্য হয় দেখবেন সেপারেট হয়ে যাচ্ছে। বিয়ে প্রেম করছে 10 বছর 12 বছর 15 বছর, এরকম কেস আমার কাছে এসছে। প্রেমের সময় প্রচুর মধুর গল্প, কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না, বিয়ের 1 মাস পরেই তাদের এখন ডিভোর্সের অর্থাৎ আদালতের দরজায় যেতে হচ্ছে। কেন? এর একটাই কারণ, অ্যাডজাস্টমেন্ট বড় জিনিস, তার সাথে সাথে জন্মছকে 36 ফুটের মধ্যে কতটুকু মিলছে, তার সাথে সাথে অতি অবশ্যই দেখতে হয় মাঙ্গলিক দোষ আছে কিনা। যাই হোক, শিবের মাস, শ্রাবণ মাস, তাই অতি অবশ্যই আমি এতদিন বহু শ্রাবণ মাস নিয়ে আমি প্রোগ্রাম করেছি, তার সাথে সাথে অতি অবশ্যই আগস্ট মাসে, অর্থাৎ আপনারা সকলেই জানেন গণপতি বাপ্পার পুজো শুরু হয়ে যাবে, তাই গণেশজি নিয়ে এবার আমি এরপরে কিন্তু অনুষ্ঠান শুরু করব। তাই যদি মনে করছেন, যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন যে এই যে একমুখী গোল রুদ্রাক্ষ নেবেন, তাহলে কিন্তু অতি অবশ্যই এখনই যোগাযোগ করতে পারেন এই শ্রাবণ মাসে। কারণ এই মাসে যখনই আপনি পড়বেন, এর মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যাবে। তাই অতি অবশ্যই বলবো, এই গোল রুদ্রাক্ষ ভারতবর্ষের একমাত্র ইন্দিরা গান্ধীর গলায় ছিল, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গলাতেই ছিল এই রুদ্রাক্ষ। যদিও আপনার শরীর যদি হার্টের প্রবলেম হচ্ছে, বা আপনি কোনো সরকারি আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন, যদি আপনার জন্মছকে রবি তুলা রাশিতে অর্থাৎ নিচস্থ হয়ে আছে, জীবনে কোনো মান সম্মান পাচ্ছেন না, টাকা প্রচুর ইনকাম করেছেন কিন্তু মান সম্মান না পাচ্ছেন, তাহলে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা রাজ্য রাজনীতির সাথে যুক্ত, যারা পলিটিক্স করছেন, তাদেরকে অতি অবশ্যই বলবো এই গোল একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বহু বহু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং আমি যখন এই গোল একমুখী রুদ্রাক্ষ দেবো, সেটা কিন্তু অথেন্টিক এবং ল্যাব টেস্টিং করেই দেবো, কারণ এটার দাম প্রচুর কস্টলি, অনেক দাম। সেই জন্য আমি অথেন্টিক জিনিস, কস্টলি জিনিস অতি অবশ্যই আপনাকে কিন্তু আমি টেস্টিং করে দেবো। তাই অতি অবশ্যই বলবো, যদি মনে করছেন এই রুদ্রাক্ষ নিতে চাইছেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে এখনই আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে অতি অবশ্যই এই শ্রাবণ মাস, শিবের মাস, যাদের জন্মে শনি 7.5 চলছে বা শনির ঢাইয়া চলছে, তারা কিন্তু 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তারা কিন্তু 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ঠিক যারা স্টুডেন্টরা, যেসব স্টুডেন্টরা পড়াশুনোয় অমনোযোগী হয়ে যাচ্ছে, বারবার পড়া পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, যেসব স্টুডেন্টরা মানে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস ফিল করছে, নার্ভাস হয়ে পড়ে অনেক স্টুডেন্টরা, তাই সেই বশত ভুল জানা জিনিস ভুলে আসছে, এবং অনেক স্টুডেন্টকে আমি দেখি, তাদেরকে অতি অবশ্যই শ্রাবণ মাসে যদি গণেশ রুদ্রাক্ষ ধারণ করাতে পারেন, তাহলে কিন্তু বিশাল উপকার হবে। গণেশ রুদ্রাক্ষর মধ্যে হচ্ছে, গণেশ কি? বুদ্ধির দেবতা, জ্ঞানের দেবতা আমরা বলে থাকি। তাই গণেশ রুদ্রাক্ষ যদি এই সময় ধারণ করতে পারেন, বা ভাদ্র মাসে আপনি যদি ধারণ করতে পারেন, বা গণেশ চতুর্থীর দিন যদি ধারণ করাতে পারেন, তাহলে কিন্তু বিশাল উপকার পাবে। কারণ আপনার সন্তানই দেশের পরবর্তীকালে ভবিষ্যৎ হবে। তা কে বলতে পারে আপনার সন্তানের মধ্যে জীবনে অনেক কিছু লুকিয়ে রয়েছে। তাই আপনার সন্তানকে ভালো করবার জন্য আমি ছোট ছোট এই উপায়গুলো বললাম, সেই উপায়গুলো যদি করতে পারেন, অর্থাৎ এই যে গণেশ রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু বিশাল উপকার পাবেন। সেই গণেশ রুদ্রাক্ষটা নিয়ে আমি একসময় দেখাবো, কারণ অতি অবশ্যই যখনই গণেশজি নিয়ে আমি আলোচনা করব, তখনই কিন্তু সেই গণেশ রুদ্রাক্ষের কথা আমি আলোচনা করব। তাই আজকে আমি অতি অবশ্যই এখানে অনুষ্ঠান শেষ করছি। আগামী বৃহস্পতিবার দিন আবার দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আর যদি গোল একমুখী রুদ্রাক্ষ নিতে চাইছেন, তাহলে এখনই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।